ভক্তি করতে হয় সবই নীলার মধ্যে মা আমরা জানতে পারি। কিন্তু নীলায় যাওয়ার আগে আমাদের কোথায় যেতে হবে মা? বৃন্দাবনে যেতে হবে মায়েরা। কিন্তু যেখানেই হয় নাম সংকীর্তন সেটাই হয় নবনববৃন্দাবন। আমরা কোথায় যাব মা? সেই মধুময় বৃন্দাবন। তাহলে আমরা কে কে মধুময় বৃন্দাবনে যাবেন না? হাত তুলুন তো মায়েরা। মায়েরা আমরা যাবেন না? তাহলে সবাই যাবেন তো? মায়েরা আমরা বৃন্দাবনে তো যাবেন, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে কি বলে বলে যেতে হয়? কৃষ্ণ কৃষ্ণ। মায়েরা কি বলে বলে যেতে হয়? কৃষ্ণ কৃষ্ণ। তাহলে আমরা যাই না মায়েরা? তাহলে চলুন আমরা রাধে রাধে বলতে বলতে যাই। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। সবাই মিলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। মধুর 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 বংশী বাজে সেই তো বৃন্দাবন। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ললিতা বিশাখায় আছে যত সখীগণ, ললিতা বিশাখায় আজি যত সখীগণ, ললিতা বিশাখায় আছে যত সখীগণ, ললিতা বিশাখায় আছে যত সখীগণ। মধুর 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 বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ওই না রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, 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 চলো যাই মধুর বৃন্দাবনে। আজকে যে নাচে আস্বাদন করবো মা, সেই নাচের নাম হলো বৃন্দাবন দাসের গুরু ভক্তি। গুরুকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, গুরুকে কিভাবে ভক্তি করতে হয়, সব এই জেলার মধ্যে মা আমরা জানতে পারব। মায়েরা, গুরুর কৃপায় যেমন শিষ্যের ভগবান দর্শন হয়, তদ্রূপ শিষ্যের কৃপায় ভগবান দর্শন হয়। মায়েরা নিজের ছেলের মস্তকের বিনিময়ে গুরুকে সেবা দেয়। মায়েরা, গুরু যদি দুষ্ট হয়
কৃষ্ণের এমন ক্ষমতা নেই যে গুরুকে নিচে টেনে নামে। তদ্রূপ কৃষ্ণ যদি রুষ্ট হয়, গুরুর এমন ক্ষমতা আছে যে কৃষ্ণকে নিচে টেনে নামে। মায়েরা বৃন্দাবন দাস তার বয়স ছিল 40। তার মায়েরা জীবনে কোনোদিনও হরি কথা কৃষ্ণ কথা বলে কেন জানেন তো মায়েরা? সে একটি জমিদার বাড়িতে কাজ করতেন, আর জমিদার বাবু যা আদেশ করতেন তিনি তাই পালন করতেন। এই যাও বৃন্দাবন, তুমি অমুক জায়গা থেকে খাজনা আদায় করে আনো, তুমি মা দর করে হলেও খাজনা আদায় করে আনো। তিনি তাই করতেন। তিনি এমন স্বভাব চরিত্রের মানুষ ছিলেন। আর একদিন জমিদার বাড়ির ক্রিয়া কার্য সেরে যখন আসছিলেন বৃন্দাবন দাস, তখন দূর থেকে দেখতে পাচ্ছিলেন একটি মুদি দোকানদার বা রজক দোকানদার দোকানটি খুলে ঘুমিয়ে পড়েছে সন্ধ্যার সময়। আর সন্ধ্যার সময় তো দোকানদারের একটি ছোট্ট মেয়ে ঘরেতে সন্ধ্যা দেখিয়ে বাবার দোকানের দিকে আসছে সন্ধ্যা। আর মেয়েটি দূর থেকে লক্ষ্য করছে যে বাবা ঘুমিয়ে পড়েছে। তখন মেয়েটি বলছে, এই ঘুম তো ভালো নয়। আচ্ছা আপনারা বলুন না বাবা, সন্ধ্যার সময় যদি কেউ ঘুমিয়ে পড়ে সে ঘুম কি শুভ? সে ঘুম ভালো? মায়েরা সে ঘুম শুভ আর সে ঘুম ভালো না। মায়েরা যখন কেউ সন্ধ্যার সময় সন্ধ্যা দেবে, যখন উলুধ্বনি হরিধ্বনি ঘরেতে পড়বে, তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে পড়তে হবে। নিয়ম। মেয়েটি তার বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, বাবা গো, বাবা তোমার বেলা গেল, সন্ধ্যা হলো, সন্ধ্যা হলো, তুমি কত নির্দা যাও। ওঠো বাবা ওঠো, ধূপ দীপ ছেলে বাবা, কৃষ্ণ ধূপ দীপ জেলে বাবা কৃষ্ণ গুণ গান। বাবা তোমার বেলা গেল, সন্ধ্যা হলো, তুমি কত নির্দা চাও। ধূপ দীপ জেলে বাবা কৃষ্ণ গুণগান। আর ধূপ দীপ জেলে বাবা কৃষ্ণ গুণ গান। সেই পদ্মে মা বৃন্দাবন দাস আসছে আর মনে মনে চিন্তা করছিলেন যে আমার তো তাহলে 40 বছর পেরিয়ে গেল, তাহলে আমার কি হলো? কথায় আছে না মায়েরা, এই তোর বয়স 40, একটু দেখে শুনে চলছে। মায়েরা 40 বছর পেরিয়ে গেলে মায়েরা অনেক ডায়েট কন্ট্রোল করে চলতে হয়, নাহলে উল্টো পাল্টা কিছু খেয়ে ফেললে ফুটুস। রাধে রাধে মায়েরা। মেয়েটি তার বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, বাবা গো, রোদ ছড়ে ছাদ তাপের জ্বালা, দিনে দিনে বাড়লো বেলা গো। রোদ ঝড় তাপের জ্বালা, দিনে দিনে বাড়লো বেলা গো। রোদ ছড়ে ছাদ তাপের জ্বালা, দিনে দিনে বাড়লো বেলা গো। আর রোদ ঝঞ্ঝার তাপের বেলা, দিনে দিনে বাড়লো বেলা গো। ও বাবা আসবে যখন শ্রাবণ যমন,
আসবে যখন সমান ও যখন বাবা আসবে যখন শ্রাবণ যখন আর আসবে যখন সমান যখন তোমায় কি করাবে ধূপদীপ জেলে বাবা কৃষ্ণ গুণ গায় 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 তখন ঘরতে গিয়ে তখন বৃন্দাবন দাস মনে মনে চিন্তা করছেন যে ঘরেতে গিয়ে মায়াকে বলবো। মায়া কে জানেন? মায়া বৃন্দাবন দাসের স্ত্রী। ঘরেতে গিয়ে মায়াকে বলছে, মায়া ও মায়া গো, কাল থেকে না আমি আর জমিদার বাড়িতে কাজে যাবো। কেন স্বামী কেন? তুমি আর জমিদার বাড়িতে কাজে যাবে না কেন? তবে শোনো মায়া, আমি মনস্থির করেছি যে আমরা দুজনে মিলে একটা গুরুদেব ধরবো, আর গুরুদেব ধরে ঘরেতে বসে রাধা ভজন। দেখো স্বামী, আমি অত দীক্ষা নিতে পারবো না। তুমি না হও নাও, আমি অত দীক্ষা নিতে পারবো না। তখন বৃন্দাবন দাস মনে মনে চিন্তা করছে, আমার 40-এ চেতনা ফিরেছে, আমার শ্রী মায়ের যে কবে চেতনা ফিরবে কে জানে। মায়েরা এই জগতে স্বামী ভক্তি বড় ভক্তি, স্বামী সেবা ভগবানের সেবা। তাই যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বহু তার মানা স্বামীর চেয়ে দামে কিছু নেই কো দুনিয়া। যে করে না স্বামী ভক্তি গৌ হওয়া কি তার মানা স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া গৃহলক্ষ্মী নারী যে হয়, গৃহলক্ষ্মী নারী যে হয়, সমাজে শুনে মা যুগে যুগে আছে কত নারীর অবদান। গৃহলক্ষ্মী নারী যে হয় গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজে নানা নারীর চেয়ে দামে কিছু নেই রে দুনিয়ায় স্বামীর চেয়ে দামে কিছু নেই রে দুনিয়া বেহুলা সাবিত্রী সতী, বেহুলা সাবিত্রী সতী, মরা স্বামীর পানে বাঁচা। স্বামীর চেয়ে দামি কিছু নেই কো দুনিয়া আর স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া সংসার সুখের হয় রমণীর গুণে, সতী করে পতির সেবা জনমে জনমে। সংসার সুখের হয় রমণীর গুণে সতী করে পতির সেবা জনমে জনমে মায়েরা সংসার সুখের হয় রমণীর গুণে, মায়েরা কে বলেছিলেন মায়েরা জানেন? কে বলেছিলেন মায়েরা জানেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন। কেন বলেছিলেন মায়েরা জানেন? পুরুষ মানুষরা কলকারখানায় কাজ করে আর ঘরেতে এসে রমণীর হাতে টাকা, আর রমণ যদি অমনি হয়ে যায় কি হবে বলেন তো মায়েরা? তাই বলছে সংসার সুখের হয়
রমণীর গুণে সতী করে পতির সেবা জনমে জনমে হওয়া তো যায় না শুধু, হওয়া তো যায় না শুধু, সাকা সিঁদুর পরিলে থাকে না সুখ শান্তির স্বামী সেবনা করিলে। আর বউ হওয়া কি যায় না শুধু শাখা সিঁদুর পরিলে থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। বউ হওয়া তো যায় না শুধু, বউ হওয়া তো যায় না শুধু, সাকা সিঁদুর পরিলে থাকে না সুখ শান্তির স্বামী সেবনা করিলে। আর বউ হওয়া কি যায় না শুধু শাখা সিঁদুর পরিলে থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। গুরু বলে জগতে, গুরু বলে জগতে, জগৎ স্বামী পাওয়া যায়। স্বামীর চেয়ে দামি কিছু নেই কো দুনিয়া। আর স্বামীর চেয়ে দামি কিছু নেই কো দুনিয়া। স্বামীর চেয়ে দামি কিছু নেই কো দুনিয়া। গো স্বামী গো একবার দেখে যাও ও গো স্বামী গো একবার দেখে যাও স্বামীর চেয়ে তবে কিছু নেই রে দুনিয়া। স্বামীর চেয়ে দামি কিছু নেই কো দুনিয়া। আর স্বামীর চেয়ে তবে কিছু নেই গো দুনিয়া। স্বামীর চেয়ে দামি কিছু নেই কো দুনিয়া। মায়েরা, জগতে আমাদের কটা স্যার? 5টা স্যার। আমাদের পাড়ায় দেখে এসেছি আমাদের 5টা স্যার। মায়েরা, আমাদের মায়েরও 5টা। কি কি কে মায়েরা বলি? হাতে গাছ ধরো, 1 হলো নোয়া, 2 হলো শাঁকা পড়া, 3 হলো মাতার সিঁদুর, 4 হলো নিজের স্বামী, 5 হলো জগৎ স্বামী। তাহলে 5টা হলো তো মায়েরা? নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরিবোল। মায়েরা, বৃন্দাবন স্ত্রী না দীক্ষা নেই, বৃন্দাবন দাস তো নেবে, কিন্তু দীক্ষা যে নেবে সে তো কোনো গুরু চিনে না আর জানেও না। তাহলে এই দীক্ষা কার কাছ থেকে নেবে? তখন বৃন্দাবন দাস মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে আমি সকালবেলা যার মুখ থেকে আমি আগে উঠব, আমি তার কাছ থেকেই গুরু দীক্ষা নেব। মায়েরা যেই না বলেছে, দাঁত দিয়ে জিভ দেখে চেপে বলছিস আমি কি বলে ফেললাম? আমি তো সকালবেলা উঠে আমার স্ত্রীর মুখ দেখব, তাহলে কি আমার স্ত্রীর কাছ থেকে গুরু দীক্ষা নেব? তখন বৃন্দাবন দাস মায়ের সঙ্গে এরকম ছলনা করছিল। বৃন্দাবন দাস বলছে, মায়া, ও মায়া, মায়া গো, আজকে রাতটা না তুমি অন্য ঘরে শুয়ে করতে পারবে? মায়া পারবে কি স্বামী? তুমি দীক্ষা নাও নি, নেমে নেমে করছো, এখন থেকে আমায় দূরে ঠেলে দিচ্ছ। আমি তোমার কথা শুনবো না, শুনবো না, শুনবো না। কি করবে মা? তার স্ত্রী তো তার কথা আর শুনলো না। তারপরের দিন ভোরবেলা যখন শৌচে বসেছে, দাঁত দিয়ে জিভ থেকে চেপে চোখটাকে বন্ধ
তখন বৃন্দাবন দাস দেখতে পাচ্ছে দূর থেকে একটি বাবাজি আসছে। তিনি যেমন তেমন বাবাজি না বাবা, তিনি কাশী ধামের আশ্রম, তার নাম হলো রামদাস বাবাজি। তখন রামদাস বাবাজি বৃন্দাবন দাসের কাছে এসে বলছে, বৃন্দাবন দাস, তুমি এরকম ভাবে চোখটাকে বন্ধ করে দাঁত দিয়ে জিভটাকে চেপে শৌচে বসেছো কেন? তবে শোনো বাবাজি, আমি গুরুজনদের মুখে শুনেছি যে অসুজ অবস্থায় হরি কথা কৃষ্ণ কথা বলতে নাই, তাই আমি দাঁত দিয়ে জিভটাকে চেপে চোখটাকে বন্ধ করে শৌচে বসেছি। আচ্ছা বলো তো বৃন্দাবন, তুমি যে বলছো অসুজ অবস্থায় হরি কথা কৃষ্ণ কথা বলতে নাই বলে তুমি দাঁত দিয়ে জিভটাকে চেপে চোখটাকে বন্ধ করে শৌচে বসেছো, আচ্ছা বলো তো বৃন্দাবন, এখন যদি তোমার মৃত্যু হয় তাহলে কি তুমি আর জীবনে কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবে? বলো ভাই। তখন বৃন্দাবন দাস মনে মনে চিন্তা করছে, সত্যি তো, এখন যদি আমার মৃত্যু হয় আমি তো আর জীবনে কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবো না। তখন বৃন্দাবন দাস মনে মনে চিন্তা করছেন, যেই সৎ উপদেশ দেয় সে হলো সৎ। যদি দীক্ষা নিতে হয় এই বাবাজির কাছ থেকেই আমি। তখন বৃন্দাবন দাস পরিষ্কার হয়ে এসে বলছে, বাবাজি আপনি আমায় দীক্ষা দিন। মায়েরা এই জগতে গুরু অনেক আছে, গুরুর কি আর অভাব আছে? শিষ্য হবে না ঠিক বলবে আমি তোর গুরু। এই জগতে তো গুরু অনেক আছে মায়েরা, গুরুত্বের অভাব নাই। মায়েরা যদি সে প্রকৃত গুরু না হয়ে থাকে, যখন দীক্ষা দেওয়ার পর যখন শিষ্য বলবে গুরুদেব আপনি তো আমায় দীক্ষা দিলেন, মহামন্ত্র দিলেন, আপনি কি নেবেন? যে প্রকৃত গুরু হয়ে না থাকে সেটা বলবো, কেন তোর ঘরে তো অনেক কিছু আছে, একটু চাল দিবি একটু ডাল দিবি, আরে নিয়ে যেতে পারবো না? অটো রিক্সা এখন আবার টোটো হয়েছে, ঘরে তো চলে যাবে। মারা আর যদি সে প্রকৃত গুরু হয়ে থাকে সেই সব কিছুই বলবে না। যখন দীক্ষা দেওয়ার পর যখন শিষ্য বলবে গুরুদেব আপনি তো আমায় দীক্ষা দিলেন, আপনি কি নেবেন? যদি সে প্রকৃত গুরু হয়ে থাকে সেটা বলবে। দিবি যখন বলছিস তাহলে তোর সব আমায় ভক্তি দিয়ে দিন। মায়েরা এই জগতে পথ চলবে দেখে, গুরু করবে চেনে আর টাকা। তখন গুরুদেব বলছে, বৃন্দাবন দাস দীক্ষা তো আমি দেব রে, কিন্তু যদি তুই আমার কথা মতো চলতে পারিস তবেই আমি তোকে দীক্ষা দেব। কি কথা বলুন গুরুদেব, কি কথা বলুন, আমি চেষ্টা করব গুরুদেব, আমি চেষ্টা করব। তবে শোন বৃন্দাবন, সব থেকে নিকৃষ্ট যে বস্তুটি কাজে লাগে না, যে বস্তুটি খারাপ, যে বস্তুটি অচল, সে বস্তুটি যদি আমার হাতে তুই তুলে এনে দিতে পারিস তবেই আমি তোকে দীক্ষা দেব। তখন বৃন্দাবন দাস খুঁজছে, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, আর আসার পথে বৃন্দাবন দাস দেখছে অনেকগুলো বাস পড়েছে, তার মধ্যে একটি বাস কিছুটা আঁকা। তখন বৃন্দাবন দাস মনে মনে চিন্তা করলেন যে তাহলে এই আঁকা বাঁকা বাসটি কাজে লাগবে, তাহলে এই আঁকা বাঁকা বাসটি আমার গুরুদেবের হাতে আমি তুলে দেব। মায়েরা
যেই না হাতে তুলেছে, বৃন্দাবন দাস দেখতে পাচ্ছে একটি বড় করে ব্যানার টাঙানো আছে, শ্রী শ্রী মহতি হরিবাসর। এই মহতি হরিবাসর অমুক দিনে অমুক তারিখে। তখন বৃন্দাবন দাস মনে মনে চিন্তা করে, তাহলে এটিও আমায় নেওয়া যাবে না, এটিও কোনো কাজে লাগবে, তাহলে এটিও আমায় নেওয়া যাবে না। ভক্তদের মাথায় রোদ পড়বে না, ভক্তদের মাথায় শিশির পড়বে না, ভক্তদের মাথায় বৃষ্টি পড়বে না, তাহলে এটিও আমায় নেওয়া যাবে না, এটিও কোনো কাজে লাগবে, এটিও তাহলে আমার নেওয়া যাবে না। তখন বৃন্দাবন দাস আসার পথে একটি মিষ্টির দোকান থেকে দুটি রাজভোগ নিয়েছে, আর রাজভোগ দুটি নিয়ে তুলসী তলায় নিবেদন করেছে। তারপরে সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করেছে। তার প্রতিদিন অভ্যাস মায়েরা শৌচে বসা, সেই দিনও বসেছিল ভোর ভোর, আর নিজের হাত দিয়ে নাক থেকে চিপে বলছে, কি দুর্গন্ধ, এমন দুর্গন্ধ তো আমার মনে কোনোদিনও ছাড়ে, তাহলে আজ কেন ছাড়ছে? তখন বৃন্দাবন দাস মনে মনে চিন্তা করলেন, তাহলে এই মলটি খারাপ, তাহলে এই মলটি আমার গুরুতে হবে। মারা যেই না হাতে তুলতে গেছে, মল মানুষের কণ্ঠে চিৎকার করে বলছে, বৃন্দাবন দাস। তখন বৃন্দাবন দাস থমকে গেছে। মায়েরা, মল কখনো আবার কথা বলে? তখন বৃন্দাবন দাস বলছে, ওগো মল, তুমি তো আমার সাথে কোনোদিনও কথা বলো না, আজ তুমি আমায় ধমকাচ্ছ। দাও দাও দাও, তুমি আগে আমার প্রশ্নের উত্তরটা দাও দেখি। তুমি তো আমায় প্রতিদিন পরিত্যাগ করে চলেছো, তুমি তো আমায় ফিরেও তাকাও না। আমার রং কেমন, আমার আয়তন কেমন, আমি কেমন দেখতে, আজ তুমি আমায়, তোমার কি প্রয়োজন পড়লো যে তুমি আমি হাতে করে তুলতে চাইছো? তবে শোনো মন, আমার গুরুদেব আমায় আদেশ করেছে যে সব থেকে খারাপ বস্তু, সব থেকে নিকৃষ্ট বস্তু, যে বস্তুটি কাজে লাগে না, সেই বস্তুটি যদি আমার হাতে তুলে দিতে পারিস তবেই আমি তোকে দিতে দেব। তাই আমি ভেবেছিলাম তুই খা, তুমি খা, দাও দাও। আমি কি করে খারাপ হলাম? তুমি তো 3 দিন কিছু খাওনি, আমি তো তখন ছিলাম মিষ্টির দোকান, তুমি তো আমায় কিনে আনলে, তখন তুমি আবার আমায় তুলসী তলায় নিবেদনও করলে, তখন হয়ে গেলে ওই প্রসাদ, তখন সেটি প্রসাদ গ্রহণ করলে, তাহলে আমি কি করে খারাপ হলাম? তবে শোনো বৃন্দাবন, যদি খারাপ হতে হয় তুমি 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 তখন বৃন্দাবন দাস মনে মনে চিন্তা করছে যে খারাপ হতে হয় আমি। বৃন্দাবন দাস ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছে, ওগো গুরুদেব, ওগো কি পাবো, তুমি বিনা কেহ নাই ওগো গুরুদেব, ওগো কি পাবো, তুমি বিনা কেহ নাই আমার। ওগো গুরুদেব, ওগো কি পাবো, তুমি বিনা কেহ নাই আমার। ওগো গুরুদেব,
কৃপাময় তুমি বিনা কেহ নাই আমার সাধুরো জানিস না ভজনও জানিস শুধু ওরাঙা জানিস শুধু ওরাঙা আর সাধন জানি না ভজন জানি না জানি শুধু রাঙাচার জানি শুধু রাঙাচার ও গো গুরুদেব গো কি পাব বিনা কেহ নয় আমার তুমি বিনা কেহ নাই আমার ওগো গুরুদেব ওগো কৃপাময় তুমি বিনা কেহ নাই আমার হে গুরু রে হে কি পাব ওগো গুরু রে ওগো গুরু রে ওগো গুরু রে ওগো কি পাব তুমি বিনা কেহ নাই আমার তুমি বিনা কেহ নাই আমার তুমি বিনা তুমি বিনা তুমি বিনা কেহ